আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রেডার্স ইনসাইড জুন। আজকে কথা বলবো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেটের চার্টে আমরা যখন খেয়াল করি তখন ছোট ছোট কিছু ক্যান্ডেল দেখি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা এইরকম ক্যান্ডেল দেখি, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। এই চার্টে এই ক্যান্ডেলিস্টিকগুলোর কিভাবে ফরমেশন হয়, কোন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে কি নামে আমরা চিনব, বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে আমরা কিভাবে ট্রেড করতে পারি, আজকে সেই সকল বিষয়গুলোর ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিটেইল সহকারে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। দিস ভিডিও উইল বি সো ইনফরমেটিভ অ্যান্ড অ্যামেজিং। যারা ট্রেডিং শিখতে চান, ইন ফিউচারে ট্রেড করে আপনার কেরিয়ার গড়তে চান, তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। প্রথমত যদি বলি তাহলে ক্যান্ডেলস্টিক দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলকে আমরা বলি বুলিশ ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলকে বলি বিয়ারিশ ক্যান্ডেল। গ্রিন মিন্স পজিটিভ সাইন অ্যান্ড রেড মিন্স নেগেটিভ সাইন। অর্থাৎ আপনি যখন চার্টে একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন তাহলে মার্কেটে পজিটিভ সাইন আছে, আর যখন হচ্ছে গিয়ে রেড ক্যান্ডেল দেখতেছেন দ্যাট মিন্স মার্কেটে একটা নেগেটিভ সাইন আছে। তো গ্রিন ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? যখন একটা ক্যান্ডেল তার ওপেনিং প্রাইসের থেকে উপরে গিয়ে ক্লোজ দেয় তখন সেটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়। আর যখন ওপেনিং প্রাইসের থেকে মার্কেট নিচে এসে ক্লোজিং দেয় তখন সেটা রেড ক্যান্ডেল হয়। সো কিভাবে রেড ক্যান্ডেল তৈরি হয়, কিভাবে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, কিভাবে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই তো এই যে উপরে যে লাঠির মতো, বুলিশ ক্যান্ডেলের উপরে যে লাঠির মতো, নিচে যে লাঠির মতো দেখতেছেন, বিয়ারিশ ক্যান্ডেলের উপরে লাঠি, নিচে লাঠি, অ্যাকচুয়ালি কি এই লাঠিটাকে বলা হয় শ্যাডো অথবা উইক। কেউ উইক নামে চিনে, কেউ শ্যাডো নামে চিনে। তো এই উইকটা হচ্ছে উপরে যে লাঠিটুকু আপনি দেখতেছেন, এটাকে বলা হচ্ছে, এটা এই ক্যান্ডেলের হাই, অর্থাৎ মার্কেট সর্বোচ্চ হাই এখানে আসছে। আর নিচে যে উইকটাকে দেখতেছেন এটা হচ্ছে গিয়া লো, অর্থাৎ মার্কেট সর্বনিম্ন এখানে লো করছে। এটা যদি একটা 5 মিনিটের ক্যান্ডেল হয়, এটা যদি একটা 5 মিনিটের ক্যান্ডেল হয়, অর্থাৎ এটা 5 মিনিটে একটা ক্যান্ডেল হাই গেছে এতটুকু, লো আসছে এতটুকু। আবার এখানে এটা 5 মিনিটে হাই গেছে এতটুকু, আর এটা এখানে লো আসছে এতটুকু। এই হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিক। আর এই যে আপনি যে বডি, এটাকে বলা হয় বডি, অর্থাৎ এই বডিটা তৈরি হয় এভারেজ টাইমে মার্কেট এখানে বেশি মুভমেন্ট করছে, তো ক্যান্ডেলস্টিক বুঝলেন, অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিক তো বুঝলেন, বাট ক্যান্ডেলস্টিকের অনেকগুলো টাইপস আছে, অনেকগুলো ভ্যারাইটিস আছে। তো আমরা আজকে সেই সকল ভ্যারাইটিগুলো নিয়েও ডিটেইলি আলোচনা করব। তো প্রথমত যে ক্যান্ডেল নিয়ে আলোচনা করব তা হলো ইনগালফিং প্যাটার্ন অথবা ইনগালফিং ক্যান্ডেল। এই ইনগালফিং ক্যান্ডেলের দুই ধরনের হয়, একটা হচ্ছে বুলিশ ইনগালফিং, একটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল। তো প্রথমে আমরা জানবো বুলিশ ইনগালফিং ক্যান্ডেল কিভাবে, বুলিশ ইনগালফিং ক্যান্ডেল দেখে আপনি কিভাবে ট্রেড করতে পারেন, বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল দেখে আপনি কিভাবে ট্রেড করতে পারেন। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, ডাউন ট্রেন্ডে থাকার পর যখন সাপোর্ট জোনে চলে আসে, তো সাপোর্ট যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আসে, তাহলে অবশ্যই এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। ওকে, দেন এই রেড ক্যান্ডেলটাকে যদি একটা গ্রিন ক্যান্ডেল কাভার করে ফেলে, মানে এই ক্যান্ডেলের তুলনায় যদি এই ক্যান্ডেলটা বড় হয়, তখন হচ্ছে গিয়ে এটাকে আমরা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল বলবো। বুলিশ ইনগালফিং ক্যান্ডেল মিন্স রিভার্সাল, অর্থাৎ মার্কেট যে ডাউন ট্রেন্ডে ছিল, এই ডাউন ট্রেন্ডে এখন আর মার্কেট থাকবে না, মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে। সো আপনি যখন সাপোর্ট জোনে এইরকম কোনো ক্যান্ডেল দেখবেন, এই ফরমেশনের একটা ক্যান্ডেল দেখবেন, ডাউন ট্রেন্ডে আছে,
ডাউন ট্রেন্ডে থাকার পর যেহেতু ডাউন ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, দেন একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, যেটা এই রেড ক্যান্ডেলটাকে টোটাল কাভার করে ফেলছে। ইনগালফিং মিন্স গিলে ফেলা। দেখেন এই ক্যান্ডেলটা কত ছোট, বাট এই ক্যান্ডেলটা কত বড়। এখানে এই ক্যান্ডেলটার হাই, এই ক্যান্ডেলটার হাই হচ্ছে এখানে, এখানে এই ক্যান্ডেলটা লো, এখানে এই ক্যান্ডেলটা লো হচ্ছে এখানে। সো এই ক্যান্ডেলটাকে কাভার করে ফেলছে। তো যখন আপনি মার্কেটের সাপোর্ট জোনে এরকম ক্যান্ডেল দেখবেন, তখন নেক্সট যখন এই ক্যান্ডেলটাকে অন্য একটা ক্যান্ডেল ক্লোজ দিবে, তখন হচ্ছে গিয়ে আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। ঠিক তার অন্যদিকে হচ্ছে গিয়া বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল। অর্থাৎ বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল কখন তৈরি হবে? যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। মার্কেট আপ ট্রেন্ডে থাকার পরে যখন রেসিস্ট্যান্স জোনে চলে আসবে, রেসিস্ট্যান্স জোনে যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সো অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। সো আপনি রেসিস্ট্যান্স জোনে একটা গ্রিন ক্যান্ডেল দেখলেন, দেন এই গ্রিন ক্যান্ডেলটাকে বড় একটা রেড ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল আপনি দেখলেন, যে বিয়ারিশ ক্যান্ডেলটা এই ছোট গ্রিন ক্যান্ডেলটাকে কাভার করে ফেলছে। দেখেন এটার হাই হচ্ছে এখানে, এটা লো হচ্ছে এখানে। সো যখনই আপনি এরকম দেখবেন একটা ক্যান্ডেল যেটা রেসিস্ট্যান্ট জোনে আপনি দেখবেন, তো পরবর্তী ক্যান্ডেলটা যখনই এই ক্যান্ডেলটার লোটাকে ক্রস করে ফেলবে, সো তখন আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দেখি। দেখেন এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, প্রথমত আমি বললাম যে বুলিশ ইনগালফিং ক্যান্ডেলের ক্ষেত্রে প্রথমে একটা ডাউন ট্রেন্ড থাকতে হবে। ওকে, একটা ডাউন ট্রেন্ড আছে। দেন বললাম যে সাপোর্ট জোনের কাছে এইরকম একটা ক্যান্ডেল তৈরি হবে, যেটা এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে গ্রিন একটা ক্যান্ডেল এসে কাভার করে ফেলবে। দেখেন এটার হাই এখানে, আর এটার হাই কোথায়, এটা লো এখানে, এটা লো কোথায়। সো এই ক্যান্ডেলটাকে পুরো এই রেড ক্যান্ডেলটা কাভার করে দিছে না, এই ক্যান্ডেলের হাইটা যখন ক্রস করবে, তখনই আপনি এখানটায় একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। বিয়ারিশের ক্ষেত্রে বললাম যেটা আগের মতো, ঠিক তার উল্টোটা, একটা আপ ট্রেন্ড থাকতে হবে। ওকে, একটা আপ ট্রেন্ড আছে। দেন বলছি রেজিস্ট্যান্ট জোনের কাছে যেহেতু আপ ট্রেন্ড আছে, গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, দেন একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা যে বুলিশ যে গ্রিন ক্যান্ডেলটা সেল ছিল, এই পুরো গ্রিন ক্যান্ডেলটাকে কাভার করে ফেলছে। এটা লো এখানে, হাই এখানে, দেখেন এটা লো এখানে, হাই এখানে। সো পুরো এটাকে কাভার করে ফেলছে। দেন যখন এই ক্যান্ডেলটার হাইটাকে লোটাকে ক্রস করলো, দেন মার্কেট ডাউন ট্রেন্ড রিভার্সাল হয়ে গেল। আপ ট্রেন্ড যেটা ছিল সেটা এখন নেগেটিভ সাইন মার্কেটে চলে আসছে। সো এইরকম ক্যান্ডেল দেখলে আপনি এই ক্যান্ডেলের নিচে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। সো এই হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল অ্যান্ড বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট যে ক্যান্ডেল নিয়ে কথা বলবো তা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। আর অন্যদিকে যেটা আছে ইনভার্টেড হ্যামার অথবা শুটিং স্টার বলা হয়। এই হ্যামার ক্যান্ডেল দেখেন এটা দেখতে অনেকটা হাতুড়ির মতো। আর ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড মানে ঝুলন্ত, এটা একটা ঝুলন্ত হাতুড়ের মতো। হ্যাঁ, এটা দেখেন উইকটা খুব বড় একটা উইক, দেন মাথায় ছোট একটা বডি। এটারও উইকটা খুব বড়, মাথায় ছোট একটা বডি, দেখতে অনেকটা হাতুড়ির মতো না? সো এই হ্যামার ক্যান্ডেল আপনি কোথায় দেখবেন, বা এই হ্যামার ক্যান্ডেল দেখে আপনি কিভাবে ট্রেড করতে পারেন? এই হ্যামার ক্যান্ডেল আপনি দেখবেন যখন হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে কি একটা রিভার্সেল ক্যান্ডেল, অর্থাৎ প্রিভিয়াস যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এটা আপনি দেখবেন হ্যামার ক্যান্ডেলটা দেখবেন আপনি যখন একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এই ডাউন ট্রেন্ডের কাছে এসে সাপোর্ট জোনে যখন আপনি এইরকম ফরমেশনের কোনো ক্যান্ডেল দেখবেন, সেটা গ্রিন কালার হতে পারে, রেড কালারও হতে পারে, যখন সাপোর্ট জোনে আপনি এটা দেখবেন, দ্যাট মিনস যে মার্কেট রিভার্সেল হবে, অর্থাৎ যে ডাউন ট্রেন্ডটা ছিল এই ডাউন ট্রেন্ডটা থাকবে না। পসিবিলিটি বেশি যে মার্কেট এখন আপ ট্রেন্ডের দিকে চলে যাবে। আর এই ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে অন্যটা। ইনভার্টেড হ্যামার দেখেন, ইনভার্টেড হ্যামার কোথায় দেখবেন আপনি? মার্কেট একটা, বা আপনি কোথায় ট্রেড করবেন, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, আপ ট্রেন্ড থেকে মার্কেটটা রেসিস্ট্যান্ট জোনে চলে আসলো। ওকে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন। এই রেসিস্ট্যান্ট জোনে যদি আপনি এইরকম হ্যামার, এইরকম উল্টো হ্যামার অথবা ইনভার্টেড হ্যামার অথবা এটাকে বলা হয় শুটিং স্টার, এটা যদি আপনি এই রেসিস্ট্যান্ট জোনে দেখেন, ঠিক আছে, রেসিস্ট্যান্ট জোনে যদি আপনি দেখেন, দ্যাট মিনস যে মার্কেটে যে আপ ট্রেন্ডটা ছিল এই আপ ট্রেন্ডটা উইক হয়ে গেছে, মার্কেট এখন নিচে যাওয়ার সম্ভাবনাই বেশি।
সো যখন আপনি দেখবেন যে এরকম ক্যান্ডেল তৈরি হয়েছে রেজিস্ট্যান্স জোনে এবং পরবর্তীতে এটার যে লোটা আছে এটা লোটাকে অন্য একটা ক্যান্ডেল কাভার করতেছে, তখন আপনি এখানে ট্রেড করবেন। So, একটু এক্সাম্পল দেখি। সো প্রথমে দেখবো আমরা হ্যামার ক্যান্ডেলটা। ওকে, সো এই দেখেন যে একটা ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড আছে, সাপোর্ট জোনে আসে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা রেড কালারের। গ্রিন কালার মিন্স একটু বেশি শক্তিশালী, একটু বেশি পাওয়ারফুল, রেড কালার মিন্স একটু কম পাওয়ারফুল, তবুও রিভার্সাল ক্যান্ডেল। এটা মার্কেটের যে ট্রেন্ড ছিল ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এটা দেখেন যেখানে ডাউন ট্রেন্ড ছিল সাপোর্ট জোনে এটার হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে। সো আপনি এখানে ইজিলি আপনি আপনার ট্রেড করতে পারেন। এখানে আপনার একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। এই পর্যন্ত আপনার টার্গেট। সো এইভাবে আপনি হ্যামার ক্যান্ডেল দেখে ট্রেড করতে পারেন মার্কেটে। দেন হচ্ছে গিয়ে বললাম যে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে কি কি করা লাগবে, কি শর্ত? মার্কেট আপ ট্রেন্ডে থাকতে হবে। ওকে, আপ ট্রেন্ডে থাকতে হবে। আপ ট্রেন্ডে আসার পর যখন রেসিস্ট্যান্স জোনে চলে আসবে, রেসিস্ট্যান্স জোনে দেখেন এটা একটা রেসিস্ট্যান্স জোন। রেসিস্ট্যান্স জোনে যখন আপনি একটা ইনভার্টেড হ্যামার অথবা শুটিং স্টার দেখলেন, দ্যাট মিনস যে মার্কেট চেঞ্জ হয়ে গেছে। যে আপ ট্রেন্ডটা ছিল, যে পজিটিভ সাইন ছিল মার্কেটে, সেটা নেগেটিভ সাইন চলে আসছে। সো যখনই আপনি এরকম ক্যান্ডেলটা দেখবেন যে অন্য একটা বিয়ারিশ ক্যান্ডেল এই ক্যান্ডেলটার লোটাকে কাভার করে ফেলতেছে, আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন, এখানে যদি আপনার টার্গেট থাকে। এই দেখেন এখানে একটা আবার এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনের কাছে দেখেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট আবার উপরের দিকে চলে যাচ্ছে। আর এই আরেকটা কথা বলে রাখি, এই ইনভার্টেড হ্যামার অথবা শুটিং স্টার হ্যামার যদি আপনি এই সাপোর্ট জোনে থাকেন তাহলে কিন্তু মার্কেট নিচে আসবে না। যদি আপনি সাপোর্ট জোনে দেখেন এরকম ইনভার্টেড হ্যামার, দ্যাট মিনস যে মার্কেট রিভার্সাল হবে, অর্থাৎ যে ডাউন ট্রেন্ডটা ছিল এটা এখন আপ ট্রেন্ড হয়ে যাবে। সো এটা অনলি ইফ যদি রেসিস্ট্যান্ট জোনে থাকে, সেক্ষেত্রে আপনি ডাউন ট্রেড অর্থাৎ সেলিং পজিশন ওপেন করবেন। আর যদি এই ইনভার্টেড হ্যামারটা আপনি সাপোর্ট জোনে থাকেন তাহলে আপনি বাইং পজিশন ওপেন করবেন। সো এই ছিল হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল অথবা শুটিং স্টার ক্যান্ডেলের এক্সাম্পল। এই যে ওকে, আমার স্ক্রিনে একটা এক্সাম্পল চলে আসছে, যেটা বললাম যে ইনভার্টেড হ্যামারটুকু যদি আপনার রেসিস্ট্যান্ট জোনে থাকে, দেখেন এটার সাপোর্ট জোনে থাকে, তাহলে দ্যাট মিনস যে মার্কেট রিভার্সাল হবে। এখানে দেখেন একটা ডাউন ট্রেন্ড ছিল। ওকে, দেন এই সাপোর্ট জোনে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর মার্কেট ঠিক উপরের দিকে চলে গেছে। সো এইভাবে আপনারা ইনভার্টেড হ্যামার সাপোর্ট জোনে দেখার পরে যদি দেখেন যে সাপোর্ট জোনে এরকম ইনভার্টেড হ্যামার আছে এবং নেক্সট ক্যান্ডেলটা এই ইনভার্টেড হ্যামারের হাইটাকে ক্রস করলো, হ্যাঁ, তখন আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন একটা বাইং পজিশন ওপেন করে। ওকে, সো নেক্সট যে ক্যান্ডেলটুকু নিয়ে কথা বলবো তা হচ্ছে টুইজার ক্যান্ডেল। এখন টুইজার ক্যান্ডেলের ভিতরে দুই রকম হয়, একটা হচ্ছে টুইজার টপ, একটা হচ্ছে টুইজার বটম। টুইজার টপ আপনি কোথায় দেখবেন? টুইজার টপ আপনি দেখবেন রেসিস্ট্যান্ট জোনে। আর টুইজার বটম যেটা, সেটা আপনি খেয়াল করবেন সাপোর্ট জোনে। সো যদি টুইজার টপ নিয়ে কথা বলি, মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকতে হবে। প্রথম শর্ত, মার্কেট আপ ট্রেন্ড। আপনি ট্রেড করবেন কোথায় দেখলেন সেটা না, আপনি ট্রেড করবেন কোথায়? মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকতে হবে। আপ ট্রেন্ডে আসার পর রেসিস্ট্যান্ট জোনের কাছে আপনি যদি এইরকম ফরমেশনের কোনো ক্যান্ডেল দেখেন যেটার সেম হাই থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে দেখেন এই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল, বাট এটা একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, বাট এটার হাইটা সেম, মানে সেম হাই। এটা রেজিস্ট যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, সো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। ওকে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, দেন একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হতে হবে। একটা বিয়ারিশ ক্যান্ডেলও তৈরি হলো, যেটা এটার হাই সেম সেম হাই। দেন আপনি এখানে একটা পরবর্তীতে যখন দেখবেন যে এই ক্যান্ডেলটা লোটাকে অন্য একটা ক্যান্ডেল ক্লোজ করতেছে, আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন এটা সেলিং পজিশন দাঁড় করিয়ে। আর যদি টুইজার বটম নিয়ে কথা বলি, টুইজার বটম মিনস একটা বুলিশ সাইন মার্কেটে চলে আসছে। এটা
ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড চলার পর যখন সাপোর্ট জোনের কাছে চলে আসলো, সাপোর্ট জোনে আসার পর আপনি এইরকম ক্যান্ডেল দেখলেন, চেহারা ভিন্ন রকম হতে পারে, বাট এই বুলিশ চাইনের ক্ষেত্রে কি দেখতে হবে, আমরা বললাম টুইজার টপের ক্ষেত্রে সেম হাই থাকতে হবে। দেখেন এই ক্যান্ডেল, এটা সেম হাই বাট ক্যান্ডেল ভিন্ন ভিন্ন। এখানে কি করতে হবে, ঠিক তার উল্টোটা, টুইজার বটম যে সাপোর্ট জোনে আসবে সেম লো থাকতে হবে। এটা ডাউন ট্রেন্ডে আছে, একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে একটা সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, যে বুলিশ ক্যান্ডেলটা লো আর এই বিয়ারিশ ক্যান্ডেলটা লো এক, সেম। যখন এইরকম ক্যান্ডেল আপনি সাপোর্ট জোনে দেখবেন, দেখার পর পরবর্তী যখন এই ক্যান্ডেলটার হাইটাকে অন্য একটা ক্যান্ডেল ক্রস করবে, দ্যাট মিনস যে মার্কেট যে ডাউন ট্রেন্ডে ছিল এটা রিভার্সাল হয়ে গেছে, এটা রিভার্সাল চান্স, মার্কেট এখন উপরের দিকে চলে যাবে। সো আপনি এখানে সাপোর্ট জোনের নিচে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। সো একটু এক্সাম্পল যদি দেখি, সো আমি একটু যদি এটা বড় করি, ওকে দেখেন এটা কি, আমরা এখন কি দেখতেছি, টুইজার টপ। সো টুইজার টপ থাকতে হলে মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকতে হবে। ওকে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, যে সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনের কাছে এইরকম ক্যান্ডেল তৈরি হবে, যেহেতু এটা আপ ট্রেন্ডে আছে, সো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, দেন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, যে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটার হাই একই, সেম হাই। যখনই এরকম ক্যান্ডেল দেখবেন এবং এই ক্যান্ডেলের হাইটাকে অন্য কোনো ক্যান্ডেল ক্রস করতেছে, দেখেন এখানে এই ক্যান্ডেলটুকু ক্রস করলো, দেন আপনি এখানে আপনার এন্ট্রি দিয়ে এখানে এসএল লাগিয়ে আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন একটা সেলিং পজিশন ওপেন করে। এবার আমরা দেখব টুইজার বোটামের এক্সাম্পল চার্টে আপনি টুইজার বোটামকে কিভাবে দেখবেন। সো টুইজার বোটামের ক্ষেত্রে শর্ত হলো মার্কেট ডাউন ট্রেন্ডে থাকতে হবে, দেন সাপোর্ট জোনের কাছে আসবে, সাপোর্ট জোনের কাছে আসার পরে এইরকম ক্যান্ডেল তৈরি হবে, যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, রেড ক্যান্ডেল এখানে তৈরি হলো, দেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ মার্কেটে একটা বুলিশ সাইন চলে আসলো, এবং এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের সেম লো আছে। দেখেন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটার সেম লো, আমরা কি বলছি, নিচের যে উইক সেটা হচ্ছে লো আর উপরের যে উইক সেটা হচ্ছে হাই। এই ক্যান্ডেল, রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের সেম লো আছে, যেন যখনই দেখবেন যে এই ক্যান্ডেলটুকুর হাই অন্য একটা ক্যান্ডেল ক্রস করতেছে, এই ক্যান্ডেলটুকু দেখেন যে এখানে ক্রস করতেছে হাইটাকে, এই হাই এখানে ক্রস করতেছে, দেন এখানে আপনি আপনার এন্ট্রি পজিশন দিবেন, এখানে এসএল লাগাবেন, এখানে আপনার এন্ট্রি, ওকে, আর এখানে আপনি আপনার টার্গেট দিয়ে একটা বাই পজিশন ওপেন করে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। আশা করছি টুইজার টপ টুইজার বটম আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট যে ক্যান্ডেল নিয়ে কথা বলবো তা হচ্ছে ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আপনারা প্রায় দেখবেন। সো ডোজি ক্যান্ডেলের অনেকগুলো ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিগুলো নিয়ে আলোচনা করব। কমন ডোজি ক্যান্ডেল, এই কমন ডোজি ক্যান্ডেল অর্থাৎ এটা আপনি বেশি দেখবেন। লং লেগ ডোজি ক্যান্ডেল, এটাও আপনি মোটামুটি দেখবেন। ড্রাগন ফ্লাই ডোজি আর হচ্ছে গ্রেভ ইস্টার্ন ডোজি, এটুকু নিয়ে পরে কথা বলতেছি। আর যে ফোর প্রাইস, এটা অ্যাকচুয়ালি দেখা যায় না, অ্যাকচুয়ালি আমার চোখে এখন পর্যন্ত ভাই পড়ে নাই, ঠিক আছে। সো এই চারটা ক্যান্ডেলকে আপনি দেখতে পারবেন। এই কমন ডোজি দেখেন, এই ক্যান্ডেলটুকু নিয়ে যদি আমি কথা বলি, অর্থাৎ এই ক্যান্ডেলটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে মার্কেটটা এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজিং দিছে, বাট উপরে একবার হাই গেছে, নিচে একবার লো গেছে, এখানে হাই, এখানেই ওপেন, এখানেই ক্লোজ, উপরে একবার যাওয়ার চেষ্টা করছে, নিচে একবার যাওয়ার চেষ্টা করছে। দ্যাট মিনস কি, মার্কেট ইনডিসিশনে আছে, অর্থাৎ বায়ার্সরাও এখানে 50-50 আছে, সেলার্স যারা আছে সেলার্সদের পজিশনও 50-50, অর্থাৎ কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি না। সো এই ক্যান্ডেল দেখে আপনি ট্রেড করবেন না। যখন দেখবেন যে এই ক্যান্ডেলের হাইটাকে অন্য একটা, যদি আপনি একটা সেলিং পজিশন দাঁড় করানোর চেষ্টা করেন, এই ক্যান্ডেলটার হাইটাকে যখন অন্য একটা ভালো বুলিশ ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার হাইটাকে ক্রস করবে, তখনই আপনি শুধুমাত্র ট্রেড করবেন, অন্যথায় ট্রেড করবেন না। সেম অ্যাজ লং লেগ ড্রাগন ফ্লাই ডোজি অ্যান্ড হচ্ছে গ্রেভ ইস্টার্ন ডোজি। ড্রাগন ফ্লাই ডোজিটা আপনি কোথায় দেখবেন,
যখন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে সাপোর্ট জোনের কাছে যদি আপনি এইরকম ফরমেশনের কোনো ক্যান্ডেল দেখেন, ঠিক আছে, দ্যাট মিনস যে মার্কেটের রিভার্সাল সাইন চলে আসলো। সাপোর্ট জোনে আপনি এরকম ক্যান্ডেল টুকু দেখলেন, দ্যাট মিনস মার্কেট রিভার্সাল চলে আসলো, অর্থাৎ যে ডাউন ট্রেন্ড টুকু ছিল এই ডাউন ট্রেন্ড টুকু এখন থাকবে না, মার্কেট উপরের দিকে রিভার্স করবে। সো আপনি এখানে যখন এরকম ক্যান্ডেল দেখবেন এবং যখন দেখবেন যে নেক্সট কোনো বুলিশ ক্যান্ডেল এই ক্যান্ডেলটার হাইটাকে ক্রস করতেছে, তখন আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। আর গ্রেভস্টোনের ক্ষেত্রে কি করতে হবে? গ্রেভস্টোনের ক্ষেত্রে যখনই আপনি দেখবেন, এটা কোথায় দেখবেন? এটা দেখবেন হচ্ছে যখন একটা ডাউন ট্রেন চলে সাপোর্ট জোনের কাছে যদি আপনি এইরকম ফরমেশনের কোনো ক্যান্ডেল দেখেন যেটা উইকটা খুব বড়, দেন এই হচ্ছে গিয়ে তার বডি। সো এটা হচ্ছে গিয়ে একটা নেগেটিভ সাইন চলে আসলো, অর্থাৎ সরি আমি বোধহয় একটু ভুল বলছি, ড্রাগন ফ্লাই ডোজি যেটা সেটা বললাম যে ডাউন ট্রেন্ডে থাকার ক্ষেত্রে আপনি দেখবেন। বাট গ্রেভস্টোন ডোজিটা যেটা আছে এই গ্রেভস্টোন ডোজিটা হচ্ছে কি আপনি যে মার্কেটে যখন আপ ট্রেন্ডে থাকবে সাপোর্ট জোন রেসিস্ট্যান্স জোনের কাছে যদি আপনি এইরকম ফরমেশনের কোনো ক্যান্ডেল দেখেন, দ্যাট মিনস যে মার্কেট নেগেটিভ সাইন চলে আসলো, মার্কেট এখন নিচের দিকে চলে যাবে। একটু এক্সাম্পল দেখি। সো এটা হচ্ছে একটা কমন ডোজি ক্যান্ডেল আর এটা হচ্ছে একটা লং লেগ ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। কমন ডোজি ক্যান্ডেলটা দেখেন, কমন ডোজি ক্যান্ডেল এখানে কি হয়েছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে আর এটা হচ্ছে ইনডিসিশন, মার্কেট কি করতেছে এখানে সেলার সহ 50 বায়ার সহ 50, মার্কেট কোথায় যাবে বলা যাচ্ছে না। লং লেগ ডোজি সেম এজ ডোজি ক্যান্ডেল। বলছি যখনই এই ক্যান্ডেলের হাইটাকে অন্য একটা কোনো বুলিশ বিয়ারিশ যদি আপনি সেলিং সেলিং পজিশন ওপেন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে গিয়া বিয়ারিশ ভালো একটা ক্যান্ডেল আপনাকে দেখতে হবে। দেখবেন যে ডোজি ক্যান্ডেলের হাইটাকে যদি ভালো কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে দেন আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। সো এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, লং লেগ ডোজি ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেলটার যে লোটাকে একটা সুন্দর বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজ করলো, মার্কেট ঠিক নিচের দিকে চলে আসে। সো আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারতেন। সো এখন যে ক্যান্ডেলটুকু নিয়ে কথা বলবো তা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেল। মর্নিং স্টার ক্যান্ডেলটা কিভাবে আপনি মর্নিং স্টার ক্যান্ডেল দেখে কিভাবে ট্রেড করবেন দেখেন। মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে যখন সাপোর্ট জোনে, যেহেতু সাপোর্ট জোনের কাছে আপনি মর্নিং স্টার ক্যান্ডেল দেখে ট্রেড করবেন যদি সাপোর্ট জোনে থাকে। সো মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, ওকে ডাউন ট্রেন্ডে যেহেতু আছে সেহেতু একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। ওকে সাপোর্ট জোনের কাছে আপনি একটা রেড ক্যান্ডেল দেখলেন, দেন একটা ডোজি ক্যান্ডেল দেখলেন। ওকে এই ডোজি ক্যান্ডেলটা রেড কালারও হতে পারে আবার গ্রিন কালারও হতে পারে। দেন থার্ড যে ক্যান্ডেলটা দেখলেন মর্নিং স্টারের ক্ষেত্রে সেটা অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল হতে হবে এবং সেই ক্যান্ডেলটা ফার্স্ট যে ক্যান্ডেলটুকু আছে এই ফার্স্ট ক্যান্ডেলের 50%কে ক্লোজ করতে হবে। দেখেন এই ফার্স্ট ক্যান্ডেল, দেন একটা ডোজি ক্যান্ডেল এবং থার্ড যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা অবশ্যই বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল হতে হবে। এবং প্রথম শর্ত হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলটার 50%কে সেই ক্যান্ডেলটা ক্লোজ করতে হবে। দ্যাট মিনস মার্কেটে যে ডাউন ট্রেন্ডে ছিল এই ডাউন ট্রেন্ড এখন আর থাকবে না, মার্কেট রিভার্সাল নিবে অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডের দিকে চলে যাবে, এটা পজিটিভ সাইন। তো যখনই আপনি সাপোর্ট জোনের কাছে এই ফরমেশনের ক্যান্ডেল দেখবেন তখন আপনি এটার নিচে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। দেন হচ্ছে ইভিনিং স্টার ক্যান্ডেল, ঠিক তার উল্টোটা হচ্ছে গিয়া ইভিনিং স্টার ক্যান্ডেল। ইভিনিং স্টার ক্যান্ডেল আপনি কোথায় দেখে ট্রেড করবেন, মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, ওকে মার্কেট আপ ট্রেন্ডে আছে, রেসিস্ট্যান্স জোনের কাছে আসলো, যেহেতু আপ ট্রেন্ড আছে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। ওকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, দেন একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো যেটা রেড কালারও হতে পারে গ্রিন কালারও হতে পারে। ওকে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো। থার্ড যে ক্যান্ডেলটুকু আছে এই থার্ড ক্যান্ডেলটা অবশ্যই ইভিনিং স্টারের ক্ষেত্রে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হতে হবে এবং সেই ক্যান্ডেলটা ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে এই ফার্স্ট ক্যান্ডেলের 50% লোকে কাভার করতে হবে, ঠিক আছে। সো একটা
ফার্স্ট ক্যান্ডেল তৈরি হলো, দেন একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো, এবং থার্ড ডে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, এবং সে ফার্স্ট ক্যান্ডেলের 50%কে কাভার করে ফেলছে। দ্যাট এটা কি বোঝা যাচ্ছে যে মার্কেট যে আপ ট্রেন্ডে ছিল, এই আপ ট্রেন্ডে এখন আর নাই, মার্কেট এখন রিভার্সাল হবে। সো আপনি এখানে এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। একটু এক্সাম্পল দেখি মর্নিং স্টারে। দেখেন মর্নিং স্টারের ক্ষেত্রে বললাম মার্কেট ডাউন ট্রেন্ডে থাকতে হবে, ওকে ডাউন ট্রেন্ডে আছে, যেহেতু ডাউন ট্রেন্ডে আছে সেহেতু একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, ওকে রেড ক্যান্ডেল তৈরি হলো, দেন একটা ডোজি ক্যান্ডেল, ঠিক আছে, ডোজি ক্যান্ডেল তৈরি হতে হবে, ডোজি ক্যান্ডেল আছে, এবং থার্ড যে ক্যান্ডেলটা মর্নিং স্টারের ক্ষেত্রে বললাম একটা বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে, যেটা ফার্স্ট ক্যান্ডেলের 50%কে কাভার করে। দেখেন এটা মনে করেন এটা এই ক্যান্ডেলের 50%, দেন এটা দেখেন 50%কে কাভার করে ফেলছে, দেন মার্কেট হু করে উপরের দিকে চলে গেল। সো আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন একটা বাইং পজিশন ওপেন করে। ইভিনিং স্টারের একটা এক্সাম্পল দেখি। ইভিনিং স্টারের ক্ষেত্রে কি বলছি, মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকতে হবে, ওকে মার্কেট আপ ট্রেন্ডে আছে, যেন রেসিস্ট্যান্ট জোনের কাছে এসে আপনি এইরকম ফরমেশনের ক্যান্ডেল দেখতে হবে। সো আপ ট্রেন্ড, ওকে আপ ট্রেন্ড, যেহেতু আপ ট্রেন্ডে আছে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হওয়া লাগবে, সো একটা বুলিশ ক্যান্ডেল লাগবে, ওকে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, দেন একটা ডোজি ক্যান্ডেল, বললাম যে এটা গ্রিন কালার হতে পারে, রেড কালার হতে পারে, কোনো ম্যাটার করে না কোন কালার। দেন থার্ড যে ক্যান্ডেলটা ইভিনিং স্টারের ক্ষেত্রে বললাম অবশ্যই একটা রেড ক্যান্ডেল তৈরি হতে হবে, যে ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের 50%কে ক্লোজ করতে হবে। সো এই ক্যান্ডেলের 50% এখানে দেখেন এটার 50%কে ক্লোজ করে ফেলছে, দেন মার্কেট ঠিক নিচে চলে আসলো, ডাউন ট্রেন্ড হয়ে গেল, অর্থাৎ রিভার্সাল হয়ে গেছে, ক্যান্ডেল ট্রেন্ড রিভার্সাল হয়ে গেছে, একটা আপ ট্রেন্ডে ছিল বাট এখন এটা ডাউন ট্রেন্ডে চলে আসলো। আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। আশা করি মর্নিং স্টার এবং ইভিনিং স্টার আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। সো নেক্সট যে ক্যান্ডেল নিয়ে আমরা কথা বলবো মারুবুজু ক্যান্ডেলস্টিক। হ্যাঁ, মারুবুজু ক্যান্ডেলস্টিকও দুই ধরনের হয়, একটা হচ্ছে বুলিশ মারুবুজু, একটা হচ্ছে বিয়ারিশ মারুবুজু। দেখেন বুলিশ মারুবুজু কিভাবে তৈরি হয় আর বিয়ারিশ মারুবুজু কিভাবে তৈরি হয়। বুলিশ মারুবুজু তৈরি হয় যখন মার্কেট যেখানে ওপেন হয়েছে তার ঠিক উপরে এসে ক্লোজিং দেয়, তখন সেটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল, যেটার কোনো হাই থাকবে না, লো থাকবে না, মানে মার্কেট যেখানে ওপেন হয়েছে সেখান থেকে বায়ার্সরা বাই করতে করতে ঠিক উপরে এসে ক্লোজ দিছে। ঠিক উপরে এসে ক্লোজ দিছে, যেখানে সেলার্সদের কোনো মানে ঠিকানাই নাই, এখানে সেলার্সরা নাই, সেলার্সরা টোটালি ইনঅ্যাক্টিভ, সেটা একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল। আর বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের ক্ষেত্রে কি হবে, একটা মার্কেট, সরি আমি যদি একটু রিমুভ করি, বিয়ারিশ মারুবুজুর ক্ষেত্রে মার্কেট যেখানে ওপেন হয়েছে ঠিক তার নিচে এসে ক্লোজিং দিছে, বাট এখানে বায়ার্সরা নাই, বায়ার্সরা ইনঅ্যাক্টিভ, বায়ার্সরা মার্কেটে নাই, তাদের কোনো কাজ নাই, তখন সেটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। তো বিয়ারিশ মারুবুজু এবং বুলিশ মারুবুজু দেখে কিভাবে ট্রেড করবেন দেখেন। বুলিশ মারুবুজু ক্যান্ডেল কোথায় আপনি দেখবেন, সাপোর্ট জোনের কাছে দেখতে হবে। সো সাপোর্ট জোনে এমন এইরকম ফরমেশনের একটা আপনি ক্যান্ডেল দেখলেন যেটার কোনো উইক নাই, ওকে, এই মারুবুজু ক্যান্ডেল, বিয়ারিশ মারুবুজু এবং বুলিশ মারুবুজু দেখেন কোনো উইক নাই, বললাম যে উপরে যে হাইটাকে থাকে সেটা উইক বলা হয়, উপরে যে একটা ক্যান্ডেলের যে দাগটা থাকে লাঠির মতো এটাকে উইক বলা হয়। বুলিশ এবং বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের কোনো উইক থাকবে না, দেখেন এই ক্যান্ডেলের কিন্তু কোনো উইক নাই, ওকে, এই ক্যান্ডেলের কোনো উইক নাই। সো সাপোর্ট জোনে যদি আপনি এইরকম ফরমেশনের কোনো ক্যান্ডেল দেখেন যেটা গ্রিন কালারের, দ্যাট মিনস যে মার্কেট রিভার্সাল হয়ে যাবে, অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এটা ডাউন ট্রেন্ড ছিল এখন আপ ট্রেন্ড থাকবে। আপনি যখন এই ক্যান্ডেলটাকে দেখবেন যে নেক্সট একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটার হাইটাকে ক্লোজ করতেছে, আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন।
বিয়ারিশ মারুবুজুর ক্ষেত্রে কি হবে? বিয়ারিশ মারুবুজু আপনি কোথায় দেখবেন? মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, দেন রেসিস্ট্যান্স জোনের কাছে আসা আপনি এইরকম ফরমেশনের একটা ক্যান্ডেল দেখলেন যেটার কোনো উইক নাই, নো উইক, দ্যাট মিনস যে মার্কেটে নেগেটিভ সাইন চলে আসছে, অর্থাৎ সেলার্স যারা আছে তারা মার্কেটকে ডমিনেন্স করতেছে, তারা মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে বায়ার্স যারা ছিল তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, দেন এই ক্যান্ডেলের হাইটাকে যখন নেক্সট কোনো ক্যান্ডেল ক্লোজ করবে, আপনি এখানে একটা এসএল লাগিয়ে আপনি একটা সেলিং পজিশন দাঁড় করিয়ে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন। সো এই ছিল বুলিশ এবং বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলস্টিকের এক্সাম্পল। সো সকল কিছু আপনাদেরকে কমপ্লিটলি আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা আশা করি যে এই ভিডিওটা যদি আপনারা বারবার মনোযোগ সহকারে দেখেন, যদি কোথাও না বুঝে থাকেন আবার সেটা যদি দেখেন, তাহলে আপনারা এই ক্যান্ডেলস্টিক দেখে আপনারা ট্রেড করতে পারেন, ট্রেড করে আপনি আপনার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, তাদেরকেও শেখার সুযোগ করে দেন। নেক্সট যে ভিডিওগুলো আসবে সবগুলো ভিডিও খুব ইনফরমেটিভ থাকবে এবং আপনাদের জন্য আপনাদের ট্রেডিং শেখাতে অনেক 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 সাহায্য করবে। সো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন, বেল আইকনে ক্লিক করুন। আশা করি যে আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করেছি আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনারা সেটা বুঝতে পেরেছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।